স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 10 থেকে। এটা হলো তোমাদের জ্যামিতির একটা অধ্যায়। তো এখানে 112 পৃষ্ঠা। এটা 1 নম্বর প্রশ্নে বলা হলো যে ক এবং খ রেখা দুইটি সমান্তরাল। আমরা চিত্রে দেখতে পাই এটা ক রেখা, এটা হলো খ একটা রেখা, দুইটা রেখা পরস্পর সমান্তরাল। নিচের উদাহরণটি দেখো এবং রেখা দুইটি ব্যবহার করে একটি ট্রাপিজিয়াম এবং দুইটি সমান্তরিক আঁকো। আমরা এখানে যে চিত্র দেখতে পাচ্ছি গাঢ় করা, এটা উদাহরণ হিসেবে দেওয়া হলো। এই চিত্রটা আমরা যে চতুর্ভুজের সঙ্গে মিল পাই সেটা হলো একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সংজ্ঞা কি? যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, অপর দুইটি বাহু অসমান্তরাল, তাকে আমরা বলি ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের সংজ্ঞা অনুযায়ী আমরা যদি চিত্র আঁকি তাহলে দেখো, যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, এটা একটা বাহু, এটা একটা বাহু, এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল, এই বাহু আর এই বাহু অসমান্তরাল, এটাকে আমরা বলি ট্রাপিজিয়াম। আর সামান্তরিকের ব্যাপারটা হলো যে চতুর্ভুজের, এখানে সামান্তরিকের ব্যাপারটাও আসবে। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং একটি কোনো সমকোণ নয়, তাকে আমরা বলি সামান্তরিক। তাহলে যে চতুর্ভুজের, ধরো একটা চতুর্ভুজ নিলাম, এই চতুর্ভুজের ধরো এটা হলো ক, এটা খ, এটা গ, এটা ঘ। ক, খ, গ এবং ঘ একটা আমরা চতুর্ভুজ নিলাম। এই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, এই বাহু আর এই বাহু পরস্পর সমান, এই বাহু এবং এই বাহু পরস্পর সমান, এগুলো হলো বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। সমান্তরাল মানে সমান দূরত্ব বজায় রেখে এই বাহুগুলো চলমান এবং একটি কোনো সমকোণ নাই, মানে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, কোনো কোণে সমকোণ নাই, তাকে আমরা সামান্তরিক বলি। তো সেক্ষেত্রে আমাদের প্রশ্নে এখানে যেটা বললো যে এখানে দুইটা রেখা দ্বারা তোমাকে কি করতে হবে, একটা ট্রাপিজিয়াম আঁকতে হবে আর দুইটা সামান্তরিক আঁকতে হবে। তো আমরা যদি চিত্র অনুযায়ী আমরা এভাবে নেই, দেখো তো এটা তো আমাদের প্রশ্নে উদাহরণস্বরূপ দেওয়াই হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ট্রাপিজিয়াম নেব, ধরো এটাকে আমরা যদি এভাবে নেই, এর সঙ্গে আমরা নিতে পারি, ধরো এটা একটা আমাদের ট্রাপিজিয়াম, এটার এই বাহু আর এই বাহু সমান্তরাল কিন্তু সমান নয়। ট্রাপিজিয়ামের ব্যাপারটা হলো যে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল হবে কিন্তু সমান হবে না। তাহলে আমাদের প্রশ্নে বললো যে এই দুইটা সমান্তরাল রেখা ব্যবহার করে আমাদের একটা ট্রাপিজিয়াম নিতে হবে আর দুইটা সামান্তরিক নিতে হবে। আমরা এখানে সামান্তরিক, এটা একটা সামান্তরিক নিলাম, সামান্তরিক, এটা একটা সামান্তরিক, আমরা দুইটা সামান্তরিক নিলাম। নম্বর প্রশ্নে যাব আমরা। এখানে বলা হলো যে ডান পাশের চিত্রের সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য এবং কোণগুলো পরিমাপ নির্ণয় করো। এখানে আমরা যে চিত্র দেখতে পাই, এই চিত্র, এটা একটা হলো সামান্তরিক। এই সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য এখানে খ, গ, ক, ঘ, ক, খ, গ, ঘ, এই বাহুগুলো আমাদের বিপরীত বাহু এবং পরস্পর সমান এবং সমান্তরাল। তো এখানে 1 নম্বর প্রশ্নে বললো যে ক, ঘ কত সেন্টিমিটার। দেখো ক এবং ঘ, এই খ এবং গ যদি 6 সেন্টিমিটার হয় তাহলে হিসাব অনুযায়ী কিন্তু ক এবং ঘ 6 সেন্টিমিটারই হবে। তারপর 2 নাম্বার গ, ঘ, এই যে দেখো গ এবং ঘ, ক, খ যদি 4 সেন্টিমিটার হয় নিয়ম অনুযায়ী, তাহলে গ, ঘ হবে 4 সেন্টিমিটার, কারণ সামান্তরিকের এই বাহু আর এই বাহু পরস্পর সমান। আচ্ছা, ঘ নাম্বার কত ডিগ্রি, মানে ঘ, এই ঘ কোণটা কত ডিগ্রি এবং ক কোণটা কত ডিগ্রি। আচ্ছা, এই কোণটা যদি 70 হয় তাহলে এই কোণটা হবে কত, 110। কেন 110?
তোমরা জানো যে সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180। তাহলে এটা 70 হলে এটা 180 থেকে 70 বাদ দিলে 110। আবার এটা 110 হলে তাহলে এটা কত হবে? এটা 70। এটা 70 হলে তাহলে এটা 110। এইভাবে হিসাব করতে হয়। এখন তাহলে আমরা এখানে চিত্রটা একটু এঁকে ব্যাখ্যা করি। তাহলে চিত্রটা আমি এখানে নিলাম। খ গ সমান হলো 6 সেন্টিমিটার। তাহলে ক গ হবে আমাদের 6 সেন্টিমিটার। আর গ ঘ দেখো, ক খ যদি 4 সেন্টিমিটার হয়, গ ঘ হবে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। এই ঘ কোণ, আচ্ছা খ যদি 70 হয় তাহলে ক কত হবে? আমি তোমাদের একটু আগেই বললাম 180 থেকে তোমাকে 70 ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে হবে কত? 110 ডিগ্রি। তাহলে ক কোণটা আমরা আগে লিখব 110। আচ্ছা, ক যদি 110 হয় তাহলে হিসাব অনুযায়ী ঘ হবে তাহলে কি? 70 ডিগ্রি। আবার তুমি ব্যাপারটা এভাবেও নিতে পারো যে তুমি বলতে পারো যে সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। এটা যদি 70 হয় তাহলে এটা হবে 70। আবার এটা যদি 110 হয় তাহলে এটাও হবে 110। তাহলে 3 নম্বর প্রশ্নে বললো যে নিচের চিত্রে চতুর্ভুজগুলোর কর্ণ দেওয়া আছে। এই যে কর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি, কর্ণ এবং কোনটি কোন ধরনের চতুর্ভুজ তা তোমাকে উল্লেখ করতে হবে। চিত্রগুলো আগে কমপ্লিট করে এগুলো তোমাকে বলতে হবে যে কোন ধরনের চতুর্ভুজ। আমরা যদি চিত্রগুলো কমপ্লিট করি তাহলে দেখতে পাই যে আসলে 1 নম্বর চিত্র, এটা হলো আয়ত। আমরা এটা আয়ত পেলাম। আর এখানে আমরা এটা পেলাম সামান্তরিক। আর এখানে আমরা দেখতে পেলাম এটা হলো আমাদের রম্বস। এর প্রত্যেকটি কোণ সমকোণ। সামান্তরিক, এখানে দেখো আমরা যেটা পেলাম, এখানে কোণগুলো আমরা যেটা পেলাম এটা সমকোণ নয়। তাহলে যে আয়তের কোণ সমকোণ হবে না সেটাই কিন্তু সামান্তরিক। আবার যে সামান্তরিকের কোণ সমকোণ সেটা কিন্তু আবার আয়ত। আর এখানে দেখো এটা রম্বস, কারণ আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে দেখো এই যে রম্বসের এই কর্ণ দুইটা পরস্পর এখানে সমকোণে ছেদ করলো, এই কারণে এই চিত্র হলো আমাদের রম্বসের চিত্র। 4 নম্বর প্রশ্নে যেটা বললো যে ডান পাশে 2টা আয়ত দ্বারা অঙ্কিত চিত্র দেওয়া হলো। ঘ ও বাহুর উপর অঙ্কিত লম্বগুলো শনাক্ত করতে হবে। এখানে আমরা এটা একটা আয়ত দেখতে পাই, এটা একটা আয়ত দেখতে পাই। এই 2টা আয়ত আমরা ইংরেজি বর্ণ টি এর মতো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যদি খেয়াল করি যে এই ঘ এর ওপর লম্ব হলো এখানে গ ঘ অথবা ঘ গ, এখানে চ ও অথবা ও চ, আমরা এই 2টা লম্ব এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কিন্তু এটা লিখতেই পারি বাহুর ওপর অঙ্কিত লম্ব গুলো হলো, এটা হলো গ, আমরা যদি এটা নেই গ ঘ অথবা ঘ গ, এবং আর একটা হলো চ ও অথবা ও চ। এই